আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসটি হচ্ছে সূচকের সূত্রাবলী অর্থাৎ সূত্র ৩ নিয়ে আজকে আলোচনা করা হবে। সূত্র ৩-এ বলা হচ্ছে এ টু দি পাওয়ার এ ইন্টু বি হোল টু দি পাওয়ার এম সমান সমান এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। এই সূত্রটি বোঝার জন্য নিচের উদাহরণটি লক্ষ্য করি। নিচের উদাহরণে বলা হয়েছে 7 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 3। এর মানে হচ্ছে 7 ইন্টু 2কে পরপর 3 বার গুণ করা, যা আমরা পরপর 3 বার গুণ করেছি। একে আমরা সাজিয়ে লিখতে পারি এভাবে 7 ইন্টু 7 ইন্টু 7। আবার লিখতে পারি ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 3টি 7কে আমরা আলাদা করে নিয়েছি এবং 3টি 2কে আলাদা করে নিয়েছি, যার কারণে আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3। এখন নিচের আরেকটি উদাহরণ লক্ষ্য করি, তা হচ্ছে এ ইন্টু বি হোল টু দি পাওয়ার এন। এর মানে হচ্ছে এ বিকে পরপর এন সংখ্যক বার গুণ করা। তার জন্য আমরা নিচে লিখেছি এ ইন্টু এ ডট ডট এ, অর্থাৎ একে আমরা এন বার পর্যন্ত গুণ করেছি, ইন্টু বিকেও আমরা সেম নিয়মে বি ইন্টু বি ডট ডট বি, অর্থাৎ বি সংখ্যক বার গুণ করেছি। এখন আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন, যার মাধ্যমে আমরা উপরের সূত্রটির প্রমাণ দেখি। অর্থাৎ উপরের সূত্রে বলা হয়েছে এ বি হোল টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। আর নিচে আমরা এ বির মাধ্যমে লিখেছি এ ইন্টু বি হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। এখন সূত্র 4 বলছে এ টু দি পাওয়ার অর্থাৎ এ বাই বি হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন ভাগ বি টু দি পাওয়ার এন। এই সূত্রটি বোঝার জন্য নিচের উদাহরণটি লক্ষ্য করি। নিচের উদাহরণে বলা হয়েছে 3/2 হোল টু দি পাওয়ার 3। তার মানে হচ্ছে 3/2, অর্থাৎ 3/2কে পরপর 3বার গুণ করা। পরপর 3বার আমরা গুণ করে তারপর আমরা এগুলোকে সাজিয়ে লিখেছি যে 3টি 3কে উপরে হরে অর্থাৎ লবে এবং 3টি 2কে নিচে হরে লিখেছি। এরপর আমরা লিখতে পারি 3টি 3কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3 এবং 3টি 2কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3। অর্থাৎ যেহেতু ভাগের সূত্র অর্থাৎ এ বাই বি হোল টু দি পাওয়ার এন, তাহলে এ টু দি পাওয়ার এন ভাগ বি টু দি পাওয়ার এন, এটাই হচ্ছে 4 নং সূত্র। এখন 5 নং সূত্রে দেখা যাক। 5 নং সূত্রে বলা হয়েছে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান, এখন 5 নং সূত্রে বলা হয়েছে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন এর মান ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম ইন্টু এন। এ টু দি পাওয়ার এম এর মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এন মানে হচ্ছে এ টু দি পাওয়ার এমকে এন সংখ্যক বার গুণ করা, এবং এ টু দি পাওয়ার এম ইন্টু এনকে কেন এ টু দি পাওয়ার এম এন হয় তা নিচে ব্যাখ্যা করি। এ টু দি পাওয়ার এম কে এন সংখ্যক বার এমকে আমরা গুণ করার পর যোগের নিয়ম অনুসারে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন হয়। অর্থাৎ এ টু দি পাওয়ার এমকে পরপর যোগ করলে আমরা পাই এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন।
এটাই হচ্ছে সূত্র 5-এর ব্যাখ্যা। একে আমরা এভাবে লিখতে পারি a⁴m × n। এখন সূত্র 1, সূত্র 2, সূত্র 3 এবং সূত্র 4 নিয়ে একটি সরল অঙ্ক করা যায়। সরল অঙ্কটা হচ্ছে 5³ × 8 বাই 2⁴ × 125। এখন আমরা 5³ 5³ লিখি, 8কে লিখতে পারি 2³ এবং নিচে 2⁴ × 125কে লিখতে পারি 5³। যেহেতু হরে এবং লবে ভিত্তি সমান, সেহেতু সূচকের দ্বিতীয় সূত্র অর্থাৎ বিয়োগের সূত্র অনুযায়ী ভাগের সূত্র অনুযায়ী আমরা বিয়োগ করতে পারি। তা হচ্ছে 5³ মাইনাস 5⁵ -3, যেহেতু উপরেও ভিত্তি 5 নিচেও ভিত্তি 5। আবার ইন্টু নিচে লিখতে পারি 2⁵ মাইনাস 2⁴। 5⁵ - 3 পর আমরা লিখতে পারি 5⁵0 ইন্টু 2⁵ - 4কে লিখতে পারি মাইনাস 2⁻⁻1। কোনো কিছু পাওয়ার শূন্য মানেই তার মান হচ্ছে 1। কোনো কিছুর পাওয়ার ঋণাত্মক বা মাইনাস থাকলে তাকে আমরা হরে লিখতে পারি। যেরকম 2⁻⁻1কে আমরা লিখতে পারি 1/2⁴, অর্থাৎ একে আমরা লিখতে পারি 1/2। আশা করি ক্লাসটি বুঝেছ। সবাইকে ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।